الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا رسولنا محمد যে মানুষেরই বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় যে মানুষেরই বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মনিব যে মহান স্রষ্টা যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই ঐতিহ্যবাহী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক বিরাট ইসলামী জালসার এই প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার মতন তৌফিক যে মনিব দান করেছেন ওই মনিবের দরবারে আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে
কালিমাতুর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যে রাসূলের আগমন বার্তার ফলশ্রুতিতে নিজের বাপ দাদার চেরা চরিত্র, ধর্ম, আইন কানুনের মুখে লাঠি মেরে যে রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক স্টেট, ইসলামিক সমাজ, সেই রাসূলের দরবারে আমরা সংক্ষিপ্ত আকারে পড়ে নিচ্ছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, বেঁধে দেওয়া সময়, আমি যে প্রাঙ্গণে বসে কথা বলছি, এই প্রাঙ্গণটা হচ্ছে আমার ছাত্রবেলাকার ইতিহাস। এই মাদ্রাসার আমরা এখানে যারা আছি, এই মাদ্রাসাটা আমাদের একটি স্বপ্নের জায়গা। আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ স্যার মাওলানা রফিউদ্দিন খান, আজকের এই মাহফিলে চারপাশে বিভিন্ন অঙ্গনে ঘুরে বেড়ানো আমার বিভিন্ন শিক্ষক বৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেন রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা ইস্তেকামত কায়েম করে, তাতানাজ্জালু, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় আলাইহিমুল মালাইকা, ফেরেশতা। আল্লাহ তাখাফু, তারা বলে তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু, তোমাদের জন্য সুসংবাদ, বিল জান্নাহ, জান্নাতে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমার আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে এটা। এবার আসেন মূল ব্যাখ্যায় চলে যাই। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এই জমিনের মধ্যে আমরা যে সকল মানুষগুলো আছি, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন, বলেন তো দেখি এই সকল সৃষ্টির মালিক কে? আরেকটা আওয়াজ দেন, এই সৃষ্টির মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে, আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি, আমার এই প্রত্যেকটা সৃষ্টিগুলো আমার তাসবিহ পাঠ করে। তার মানে বোঝা যায় যারা আল্লাহর তাসবিহ পাঠ করে অবশ্যই তারা আল্লাহকে মালিক হিসাবে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আমাদের মালিক যদি আল্লাহ হয়, এই কথা যদি আপনি বলতে পারেন সকল অবস্থায়, আমাদের চলাফেরা অবস্থায় যদি আপনি বলতে পারেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার রব হচ্ছেন আল্লাহ, রব্বুন আল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ আমাদের রব, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন দ্বিতীয় কোন রব আমাদের হতে পারে নাকি? বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি, এবার বলেন তো দেখি, আমাদের রব যদি আল্লাহ হয়, তাহলে আমাদের কাজগুলো কাকে খুশি করার জন্য হতে হবে? আমাদের কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আল্লাহ বাদে দ্বিতীয় কোন মানুষকে আপনি খুশি করায় কাজ করতে পারবেন না। যদি আল্লাহর খুশি করে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত আছে না নাই? আল্লাহ তাআলা এবার বললেন বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামত কায়েম করতে হবে। এই কথার উপর আপনাকে অটল অবিচল থাকতে হবে। এই কথার উপর অটল অবিচল কেন থাকতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যে সকল বান্দাগুলোকে সৃষ্টি করলাম, আমার প্রত্যেকটা বান্দা জমিনের মধ্যে আসার পরে এরা এক এক শ্রেণীতে তারা ভাগ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক এক শ্রেণীতে ভাগ হয়ে গিয়েছে। অনেক বান্দা আছে এই দুনিয়ার মধ্যে, দেখা যায় যার জীবনে কোনোদিন নামাজ নাই, যার জীবনে কোনোদিন রোজা নাই, যার জীবনে ইসলামী আন্দোলনের কোনো কাজ নাই। এরকম অসংখ্য বান্দা আছে না নাই? অথচ তারা দেখবেন মনে মনে তারা মানুষের কাছে যখন আপনি বলবেন ভাই আপনি কি আল্লাহকে মানেন বা আল্লাহ যে আপনার রব এটা মানেন নাকি, বলবে হ্যাঁ আল্লাহ আমাদের রব। কিন্তু আল্লাহর কাজ আপনি যখন তাদেরকে করতে বলবেন, দেখবেন অটোমেটিক তারা আস্তে আস্তে পিছনে হাঁটা ধরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন সুম্মা ইসতাকামু, ওই কথার উপর আগে ইস্তেকামত কায়েম করতে হবে। নড়াচড়া ইমানদার কিন্তু আল্লাহ
বলছেন বান্দারে কাতার কিন্তু 73টা, 72 কাতারই যাবে জাহান্নামের, একটা কাতার যাবে জান্নাতে। এটা কিন্তু এমনি এমনি বলে নাই, আল্লাহ জানে এই দুনিয়ার মধ্যে সকলেই আমার বান্দা, কিন্তু আমি যে তাদের রব এই কথার উপর ইস্তেকামাত কেউ দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে অটল অবিচল থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলছেন যারা এই কথার উপর ইস্তেকামাত কায়েম করে, যারা এই কথার উপর অটল অবিচল থাকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয় এই জমিনের উপরে। তাদের জন্য ফেরেশতারা নাজিল হয়ে তাদেরকে বলতে থাকে, সুসংবাদ দিতে থাকে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। কি নাই? তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। বলেন তো দেখি কেন এই কথা বললেন? আল্লাহ তাআলা জানে আমার যে সকল বান্দারা দুনিয়ার মধ্যে আসার পরে আমি যে রব, তাদের রব যে আল্লাহ এই কথা বলবে, এই কথা বলতে গেলে ওই সকল বান্দার উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন আসবে। এই জন্য আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানাই দিচ্ছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। এই জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে আপনি যদি পরিচয় দিতে যান, বিপদ আপদ মুসিবত আছে না নাই? এমন একটা সময় আমরা পার করেছি যেই সময়ে আল্লাহর কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় নাই গেছে। আল্লাহর কথা কিন্তু স্পষ্টভাবে বলা যায় নাই। এরকম জালসার প্যান্ডেল থেকে কত বক্তাকে গালাগালি করা হয়েছে, কত বক্তার মাইক কেড়ে নেওয়া হয়েছে। বলেন তো দেখি আল্লাহর কথা কিন্তু একেবারে স্পষ্টভাবে কেউ বলতে পারে নাই, এমন একটা সময় আমরা পার করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ওই রকম কঠিন সময় তোমাদের উপর আমি আল্লাহ চাপাই দিলাম। কেন চাপাই দিলাম? আল্লাহ বললেন আমার জান্নাতে কিন্তু আমি দেশে মানুষ ঢোকাবো না, আমার ওই জান্নাতে আমি কিন্তু পরীক্ষা করে যাচাই বাছাই করে কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুতরাং আপনি যদি পরীক্ষা না দেন তাহলে অটোমেটিক এমনি এমনি ইচ্ছা করবেন জান্নাত পাবো, এটা হবে। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আপনি একটু খেয়াল করবেন, আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন আপনি বলবেন যে ভাই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওরা বলবেন আমরা এমনিতেই জান্নাতে চলে যাব। কি আমরা এমনিতেই জান্নাতে চলে যাব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অথচ আমি জানি তারা আমার রাস্তায় জিহাদ করেছে। এই রকম লোকগুলোকে কি আল্লাহ চেনে কি চেনে না বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার পথে জিহাদটা কেমন? আমার পথে জিহাদ করতে গিয়া কত মানুষ দেখবা দুনিয়ার মধ্যে হাত নাই, কত মানুষের পাও নাই, পঙ্গুত্ব বরণ করেছে, কত মানুষ চোখ হারিয়েছে শুধুমাত্র আল্লাহর পথে জীবন, আল্লাহর পথে জিহাদ করার কারণে। কত মানুষকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, রাতের পর রাত বিভিন্ন জঙ্গলে কাটাতে হয়েছে। এরকম কষ্ট কি হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একটু ভালো করে শোনান, হে নবী আপনি আপনার উম্মতদের মধ্যে এরকম কিছু কোয়ালিটির লোক দেখবেন, কিন্তু টেনশন করার কোনো দরকার নাই। ওরা যে আমার পথে জিহাদ করছে কি করে নাই এটা তো আমি আল্লাহ জানি। সম্মানিত উপস্থিতি, এবার বলেন তো দেখি আমাদের বিষয় আল্লাহ জানেন কি জানেন না? আমরা কোন লেভেলের ঈমানদার এটা কিন্তু আল্লাহ ভালো করেই জানেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ ওই সকল বান্দাদের জন্য এই সুসংবাদটা দিলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের। কুনতুম তুআদুন, যেটার ওয়াদা আল্লাহ করেছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত দিবে এই ওয়াদা কে করেছেন? আরেকটা আওয়াজ দেন, কে করেছেন? জান্নাত দিবে এই ওয়াদা আল্লাহর, কিন্তু জান্নাতের কাজ করার ওয়াদা কাদের? জান্নাতের কাজ করার ওয়াদা হচ্ছে আমাদের। আমরা যদি জান্নাতের কাজ ঠিক মতন করে করতে না পারি তাহলে আমরা বসে বসে জান্নাতের আশা করব, এটা কি মানা যায়?
অনেক মানুষ বলে হুজুর এত কথা বলার দরকার কি, আমরা তো নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা রমজান আসলে যাকাত দেই, মানুষদেরকে দান সদকা করি, মসজিদে দান করি, সব কিছু করি, তাহলে তো আল্লাহ আমাদের জান্নাত এমনি দিবে? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6666টা আয়াত দিলেন। 6666টা আয়াতে আল্লাহ এক একটা নির্দেশ দিলেন। শুধু কি নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, এরকম কথা কিন্তু কোথাও নাই। এই একই কথা কিন্তু বারবার বলা নাই। আল্লাহ তাআলা অসংখ্য কথা কিন্তু, অসংখ্য আইন কিন্তু এই কোরআনের মধ্যে দিয়েছে, যে আইনটা মানতে গেলে আমি আপনি আগে হাবশায় যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর জান্নাত যদি আমাদের পাওয়া আশা থাকে, তাহলে আমাদের জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? এই জান্নাতের কাজ যদি আমরা করতে না পারি, তাহলে সেই দিন কিন্তু আমাদের আফসোসের আর কিছুই থাকবে না। সেই দিন বারবার আল্লাহর কাছে কেঁদেও কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে প্রেরণ করেছিলাম, সময় দিয়েছি, দুনিয়াতে তুমি ঠিক মতন আমার রাস্তায় চলতে পারো নাই, যার কারণে আজকে আফসোসের কোনো দাম। সেই দিন আমরা প্রত্যেককেই আল্লাহর কাঠগড়ার আসামি হব। সেই দিন আমাদেরকে জবাবদিহিতা কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকে, সেই জবাবদিহিতার জায়গা থেকে যদি বাঁচতে চান, তাহলে আজ থেকে, এখন থেকে আমাদের ওয়াদা করা লাগবে, আগামী যতদিন বেঁচে আছি ততদিন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপর আমরা চলতে পারবো না ইনশাআল্লাহ।